নমস্কার, আমি চন্দ্রানী। দিনযাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো চিকেন মিটবল। এইরকম চিকেন মিটবল বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন এবং সময় হলে যখন তখন বার করে নিয়ে বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক মিটবল বানাতে কী কী লাগছে। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন। আমি টুকরো করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। কিছুটা পরিমাণ ধনেপাতাও অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা বাটা 1 চামচ দিলাম আর রসুন বাটা একটু বেশি দিচ্ছি, 1.5 চামচ মতন। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দুটো স্লাইস পাউরুটি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে মিক্স করে নিলাম। দেখুন একদম ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে মিট বলগুলো বানিয়ে নেব। আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি, তারপরে এই পেস্টটা গোল গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম প্রায় হয়ে গেছে। তার মধ্যে আমি এই মিটবলগুলোকে দিয়ে দিলাম। মিটবলগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব। সমস্ত মিটবলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব, যাতে মিটগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। আর এই জলটাও কিন্তু আমি ফেলবো না, এই জলটা আমি ফ্রিজে রেখে দেব। কোনো সময় দরকার পড়লে বিভিন্ন রেসিপিতে আমি এটা দিয়ে ট্রাই করে নেব। দেখুন আমি একটা জিপলক প্যাকেটের মধ্যে এই মিটবলগুলো রেখে ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছি। এখন আমি বার করে বিভিন্ন রেসিপি এটা দিয়ে বানাতে পারবো। আপনারাও যদি চান তাহলে এইভাবে ডিপ ফ্রিজে এইগুলো স্টোর করে রাখতে পারবেন। এগুলো বেশ কিছুদিন থাকবে, কোনো কিছু নষ্ট হবে না। দরকার মতন আপনারা ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপর এগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।